আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে গ্রাফ ট্রাভার্সাল ডিএফএস নিয়ে এক্সপ্লেন করব। ডিএফএস এর ফুল মিনিং হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। গ্রাফ ট্রাভার্সাল দুইটা অ্যালগরিদম আছে, একটা হচ্ছে বিএফএস আর একটা হচ্ছে ডিএফএস। প্রিভিয়াস ভিডিওতে আমি বিএফএস নিয়ে এক্সপ্লেন করছি, আজকে আমাদের কনসার্ন হচ্ছে ডিএফএস। তো প্রথমে আপনি যদি ডিএফএস নিয়ে জানতে চান তাহলে আপনার হচ্ছে বিএফএস নিয়ে প্রথমে জানতে হবে। মানে বিএফএস কিভাবে ইমপ্লিমেন্ট করে, কিভাবে বিএফএস অর্ডারটা বের করে সে নিয়ে আপনাকে প্রথমে জানতে হবে। কারণ আমি এখানে বিএফএস অ্যালগরিদমটা এখানে মডিফাই করে ডিএফএস অ্যালগরিদমটা বোঝানোর ট্রাই করছি। সো আপনি যদি বিএফএস অ্যালগরিদমটা ভালো বুঝে থাকেন তাহলে আপনার জন্য ডিএফএস বুঝতে কোনো সমস্যা হবে না। আপনি যদি বিএফএস অ্যালগরিদমটা আহ, না বুঝে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে ভিডিও বিএফএস অ্যালগরিদমের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি চাইলে দেখতে পারবেন। সো আমি এর ডিএফএস কিভাবে কাজ করে সেটা আমি আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো, এবং এর ইমপ্লিমেন্টেশনটা আমি সি প্রোগ্রামের সাহায্যে দেখাবো উইথ রিকারশন। রিকারশন কেন বলতেছি? কারণ হচ্ছে রিকারশন বলতে আমরা কি বুঝি? রিকারশন বলতে বোঝায় যে কোনো একটা ফাংশনকে ওই ফাংশনের মধ্যে আবার কল করাকে রিকারশন বলা হয়। অর্থাৎ মনে করেন এখানে আমি একটা ডিএফএস ফাংশন কল করছি, এই ফাংশনের মধ্যে আবার হচ্ছে আমি ডিএফএস ফাংশনটা কল করছি, এই যে এখানে ডিএফএস, সেজন্য এটাকে বলতেছে রিকারশন। এটা হচ্ছে ব্যাকট্র্যাকিং এর মধ্যে পড়ে, ব্যাকট্র্যাকিং এর মধ্যে পড়ে। সো আমাদের ডিএফএস সম্পর্কে স্টাডি করার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা ম্যাট্রিক্স লাগবে, আর একটা ম্যাট্রিক্স লাগবে, একটা হচ্ছে অ্যারে লাগবে। অ্যারেটার নাম হচ্ছে ভিজিটেড অ্যারে। যদি প্রথমে আসি ম্যাট্রিক্সে, আমাদের ম্যাট্রিক্সের সাইজ কত হবে, তো অর্ডার কত হবে? মানে যতগুলো নোড থাকবে, নোড অথবা ভার্টেক্স থাকবে, তার সমান আমাদের ম্যাট্রিক্সের অর্ডার হবে। অর্থাৎ আমাদের যদি নোড থাকে 5টা কিংবা ভার্টেক্স থাকে 5টা, তাহলে আমাদের ম্যাট্রিক্সের সাইজ হবে 5 বাই 5। যদি থাকতো 7টা তাহলে অর্ডার হতো 7 বাই 7। সো এখানে আমাদের নোড আছে 5টা, সেজন্য আমি এখানে 5 বাই 5 একটা ম্যাট্রিক্স নিয়েছি। আর এখানে জিরো আর হচ্ছে ওয়ান কিভাবে আসতেছে সেটার একটা কোশ্চেন আসতে পারে, তো আমি এটা একটু বোঝাই দেই। দেখেন এখানে 0 থেকে 1-এ নোড ডিরেক্ট পাথ আছে, সেজন্য আমি 0 থেকে 1 হচ্ছে 1 লিখছি। 0 থেকে 2-তে একটা হচ্ছে পাথ আছে, সেজন্য এখানে লিখছি 1। এটা কিন্তু আনডিরেক্টেড গ্রাফ, অর্থাৎ 0 থেকে 1-এও যাওয়া যায়, আবার 1 থেকে 0-তেও যাওয়া যায়। দুদিকেই আর কি পাথ আছে, সেজন্য এটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। আর ডিরেক্টেড গ্রাফ হতো তাহলে এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া থাকতো, অর্থাৎ 0 থেকে শুধু একদিকে যেতে পারতো, 0 থেকে 1-এ যেতে পারতো, অথবা 0 থেকে 1 থেকে 0-তে যেতে পারতো, অথবা চাইলে দুই দিকে যেতে পারতো ডিরেক্টেড গ্রাফে। যদি আরো দুই দিকে দেওয়া থাকতো আর কি, মানে এভাবে আরো দেওয়া আছে, আবার এভাবেও দেওয়া আছে, এভাবে বলতেছি আর কি। তাহলে যেহেতু আমাদের কনসার্ন হচ্ছে এখানে ডিরেক্ট গ্রাফ নিয়ে কাজ করা, সেজন্য এখানে দুই দিকে যাওয়া যাবে। তারপর দেখেন 0 থেকে 3-তে ডিরেক্ট পাথ আছে, সেজন্য আমি এখানে লিখছি 1 লিখছি। আর যদি 2-তে আসেন, 2 থেকে কোথায় যাওয়া যায়? 2 থেকে 0-তে যাওয়া যায়। দেখেন 2 থেকে 0-তে যাওয়া যায়, সেজন্য এখানে লিখছি 1 লিখছি। 2 থেকে আর কোথায় যাওয়া যায়? 2 থেকে 3-তে যাওয়া যায়, সেজন্য এখানে লিখছি 1 লিখছি। 2 থেকে আবার কোথায় যাওয়া যায়? 2 থেকে 4-এ যাওয়া যায়, সেজন্য এখানে লিখছি 1 লিখছি। সো আমাদের কনসার্ন এটা না, আমাদের কনসার্ন হচ্ছে ডিএফএস কিভাবে কাজ করে এবং এর ইমপ্লিমেন্ট কিভাবে করে সেটা আমরা দেখবো। আর আমাদের আরেকটা লাগবে কি, ভিজিট অ্যারে লাগবে। অ্যারের সাইজ কত হবে? আমার যতগুলো নোড থাকবে তার সমান। আমাদের এখানে নোড আছে 5টা, সেজন্য আমি এখানে সাইজ অ্যারে ভিজিটেড অ্যারের সাইজ আছে 5, 0 থেকে 4 পর্যন্ত। আর প্রথমে হচ্ছে সবগুলো ইন্ডেক্সকে আমি হচ্ছে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছি, সেজন্য এখানে আমি প্রথমে সবকে 0 দিয়ে লিখছি। 0 দিয়ে বোঝায় হচ্ছে ফলস, আর হচ্ছে 1 দিয়ে বোঝায় হচ্ছে ট্রু। সো আমি মাঝে মধ্যেই বলতে পারি যে ট্রু অথবা ফলস বলতে পারি, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে 0 মানে ফলস আর 1 মানে হচ্ছে ট্রু। তাহলে এখন আমি হচ্ছে এখানে যাই। দেখেন এখানে আমি
গ্রাফটা আছে, ম্যাট্রিক্স আছে, আর হচ্ছে অ্যালগরিদমটা আছে। তো অ্যালগরিদমটা প্রথমে বোঝার ট্রাই করি। তো আমরা হচ্ছে তো আমাদের বিএফএস অর্ডারটা বের করার জন্য আমাদের কোথাও থেকে শুরু করা লাগতো। তো আমি এখানে, আপনি এখানে 1 থেকে শুরু করতে পারতেন, 0 থেকে, অথবা 3 থেকে, 4 থেকে, অথবা 2 থেকে। তো আমি এখানে শুরু করব 2 থেকে শুরু করব, বোঝার সুবিধা অর্থে, মানে ভালো এক্সপ্লেন করা যাবে 2 থেকে শুরু করলে। তাহলে এখানে স্টারের মান কত হবে? 0। তো আমি এখানে একদমটা এখানে লিখছি, তাহলে স্টারের মান এখানে কত? 0। তাহলে এখানে লিখলাম 0 লিখলাম। তারপর এখানেও আবার এখন তাহলে এ লাইনে যাই, এ লাইনে কি বলছে? স্টারের মান এখানে 2 লিখি, সরি এখানে আমি স্টারের মান লিখছি 2, অর্থাৎ 2 দিয়ে শুরু করতেছি 2। স্টারের মান 2, এখানে স্টারের মান তাহলে 2 হবে। আর এখানে কি বলছে? প্রিন্ট স্টার্ট, স্টারের মান এখানে প্রিন্ট করো। তাহলে যখনই কোনো কিছু প্রিন্ট করবো সেটা হচ্ছে আমাদের ডিএফএস অর্ডার। তাহলে আমি ডিএফএস অর্ডারটা এখানে 2 লিখে রাখি। তারপর কি বলছে? ভিজিটেড স্টার্ট, ভিজিটেড স্টার্ট 2। এখন যাবে কোথায় এই ভিজিটেড? আচ্ছা, প্রথমে আমাদের কিন্তু এই ভিজিটেড অ্যারেতে সবসময় 0, 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে নেবো আমরা প্রথমে। 0তে 0, সবগুলো 0 থাকবে প্রথমে। তারপর এখানে বলছে যে, এখানে এখানে এই যে এখানে হচ্ছে ভিজিটেড 2, ভিজিটেড 2 তে চলে যাও, ইন্ডেক্স 2 তে চলে যাও। এখানে চলে গেল। হ্যাঁ, এখানে বলছে এই ইন্ডেক্সকে এখন 0 আছে, এখানে এখানে 1 করে দাও। তাহলে আমি এখানে 1 করে দেই। তারপর কি বলছে? প্রিন্ট স্টার্ট, স্টেটমেন্টটা প্রিন্ট করে দাও। এটা হচ্ছে আমাদের ডিফেন্স অর্ডার, সেজন্য আমি এখানে 2 লিখে রাখছি। প্রিন্ট করলাম 2। ঠিক আছে, তারপর এখানে একটা লুপ চলবে আমাদের। এখানে আই এর মান প্রথমে 0 থেকে শুরু করবো, 0 থেকে শুরু হবে, আর শেষ হবে কোথায়? ভি পর্যন্ত। এখানে ভি মানে নোড বোঝাচ্ছে অথবা ভার্টেক্স বোঝাচ্ছে। তার মানে আই এর মান 0, 0 থেকে স্টার্ট হবে, তার আই লেস দেন 5 পর্যন্ত এখানে চলবে। তো আই এর মান প্রথমে কি ছিল? 0 ছিল। তাহলে এখানে 0 লিখি, এখানেও লিখে 0, এখানেও লিখে 0। এখন দেখেন স্টারের মান কত ছিল? আমাদের স্টারের মান ছিল 2 ছিল। তাহলে এখন দেখেন 2 থেকে 0-তে কোনো ভার্টেক্স আছে, মানে এটার মান 1 কিনা। তাহলে এখন যাবে কোথায় যাবে? এখন যাবে হচ্ছে ম্যাট্রিক্স হলো যাবে, এখানে যাবে হচ্ছে এই 2 দিয়ে, এই প্রথম ইন্ডেক্স দিয়ে বোঝা হচ্ছে রো। তাহলে এই রোতে চলে গেল, এই 2 তে চলে গেল। আর এইটা দিয়ে বোঝা হচ্ছে, এই ইন্ডেক্স দিয়ে বোঝা হচ্ছে কলাম। তাহলে 2 থেকে 0 থেকে, 2 থেকে এ, 2 থেকে 0, এ দিয়ে বোঝা হচ্ছে ম্যাট্রিক্সে বোঝাচ্ছে এ দিয়ে, এ দিয়ে হচ্ছে এই ম্যাট্রিক্সটা, এই পুরো ম্যাট্রিক্সটা। তাহলে এ 2 থেকে 0-তে 1 আছে কিনা। এ হচ্ছে এখানে 2, আর এটা হচ্ছে 0। এটার মান চেক করবে এটা 1 কিনা। হ্যাঁ দেখেন এখানে কিন্তু এটার মান 1। এন্ড অপারেশন চালাইছে, মানে দুইটাই সত্য হওয়া লাগবে, এটা সত্য হওয়া লাগবে, এটা সত্য হওয়া লাগবে, তবে এখানে এন্ট্রি করবে। তারপর এখন চেক করতেছে আয়ের মান কিন্তু এখানে কিন্তু 0। এখন চেক করবে কি? এখন চেক করে ভিজিটেড আইড মান 0, 0 কিনা। তাহলে ভিজিটেডে চলে যাবে, এখানে এখানে আসলো, এখানে চেক করবে আইড মান এখানে 0 আছে না। হ্যাঁ দেখেন 0 আছে। তাহলে কি বলছে? ডিএফএস আই ইকুয়াল টু 0। তাহলে এখন ডিএফএস কল করো কি দিয়ে? 0 দিয়ে কল করো। তো প্রথম স্টেপে আমরা কি করেছিলাম? প্রথম স্টেপে আমাদের স্টার্টের মান ছিল কত? কত ছিল? স্টার্ট মান ছিল হচ্ছে 2। আর প্রথম স্টেপে আমাদের ছিল কত? প্রথম স্টেপে আমাদের স্টার্টের মান ছিল 2 ছিল। তাহলে আমি এখানে লিখি হচ্ছে 2। আর আমরা এখানে পাইলাম কত? আয়ের মান, আয়ের মান এখানে পাইছি কত? আয়ের মান পাইছে 0। তাহলে এখন কল করবে কি দিয়ে? ডিএফএস আই ইকুয়াল 0 তে কল করতেছে। তাহলে পরে স্টেপে কি করবে? স্টেপ 2 তে কি করবে? স্টেপ 2 তে, স্টেপ 2 স্টার্টের মান, স্টার্টের এখানে স্টার্টের মান কত এখন? 0। তাহলে এখানে এখানে হবে 0। তাহলে স্টার্টের মান এখন কত হবে? 0 হবে এখানে। তাহলে এখানে আমি 0 লিখি, এখানেও লিখি হচ্ছে 0, এখানেও লিখি এখন 0। হ্যাঁ এখন এখানেও লিখি এটা কি হচ্ছে 0। মানে পরের স্টেপে, স্টেপ 2 তে, স্টেপ 2 তে স্টার্টের মান 0। এখন কি বলছে? এখন বলছে দেখেন স্টার্টের মান এখন 0। তাহলে এখন চলে যাবে কোথায়? এই ভিজিটেড অ্যারেতে চলে যাবে। এই ভিজিটেড অ্যারেতে এখন এটার মান 0 আছে, এখানে বলছে যে এটার মান 1 করে দাও। তাহলে এখানে এই যে এখানে এটার মান এখন 1 করে দেবে, এটার মান এখন 1 করে দিছে। তারপর কি বলছে? প্রিন্ট স্টেটের মান, স্টেটের মান 0 ছিল, তাহলে স্টেটের মান এখন প্রিন্ট করে দিতে বলছে। তাহলে এখানে বলছে যে প্রিন্ট করো, তাহলে তাহলে ডিএফএস অর্ডার হবে 0। তারপর কি বলছে? একটা লুপ চালাও, সেই লুপটা হবে 0 থেকে শুরু করে ভাই নোড পর্যন্ত। তাহলে এখন দেখেন আয়ের মান 0, মানে প্রত্যেকটা স্টেপে
আইয়ের মান কিন্তু জিরো থেকে শুরু হবে প্রত্যেকটা স্টেপ, নতুন স্টেপ শুরু হওয়ার জন্য। তাহলে এখানে আইয়ের মান জিরো, তারপর স্টারের মান কত, এখানে আছে জিরো আছে, আর আইয়ের মান কিন্তু এখানে জিরো, এখানেও কিন্তু আইয়ের মান জিরো করা আছে অলরেডি। তো এখন দেখেন এখানে বলছে কি জিরো থেকে, এখন দেখেন এটা চেক করেন জিরো থেকে জিরোতে কোনো ভারেক্স আছে কিনা। তাহলে কি চলে আসবে, এখানে এই রোতে চলে আসবে জিরো থেকে জিরোতে কোনো ভারেক্স আছে, এই মানে ওয়ান আছে কিনা, এখানে কিন্তু ওয়ান নাই। তাহলে এটা কন্ডিশন, এখানে তো জিরো আছে, আর এই কন্ডিশন ফলস না। কন্ডিশন ফলস হলে কি হবে, আইডি মান এক বেড়ে যাবে, আইডি মান বেড়ে এখন কি হবে, আইডি মান এখানে ওয়ান হবে। তারপর এখানেও কিন্তু আইডি মান এখন ওয়ান হবে, এখানেও আইডি মান এখন ওয়ান হবে, তারপর এখানেও আইডি মান ওয়ান হবে। তারপর এখন চেক করবে জিরো থেকে ওয়ান, কোনো জিরো মানে এ জিরো ওয়ানের মান ওয়ান কিনা। তাহলে এখন কি করবে, এখন এই ম্যাট্রিক্স চলে আসবে জিরো এই ওয়ান, এখানে দেখবে চেক করবে এটা, এটার মান ওয়ান কিনা, এটার মান কিন্তু ওয়ান। তাহলে কন্ডিশন টু হলে কি করবে, ভিজিটেড আই অর্থাৎ ওয়ান, ভিজিটেড এখন চলে যাবে কোথায়, ভিজিটেড ওয়ানে চলে যাবে, অর্থাৎ এই ভিজিটেড অ্যাড্রেস চলে যাবে, এখানে চেক করবে এটার মান জিরো কিনা, দেখেন এটার মান কিন্তু জিরো জিরো হয়ে আছে। এই কন্ডিশন টু, তাহলে এখন কি বলছে যে ডিএফএস আই ইকুয়াল টু ওয়ান, এটাতে আবার ডিএফএস কল করো। তাহলে এখানে এখানে বলছে যে এখন তাহলে ডিএফএস কল কি হয়, কল করবে কি দিয়ে, ডিএফএস আই ইকুয়াল টু ওয়ান এটাতে কল করবে। তাহলে আমি লিখে রাখি আই ইকুয়াল ওয়ান অ্যান্ড ডিএফএস কল আই ইকুয়াল ওয়ান। তারপর কি বলছে, তাহলে এখন আমাদের পরের স্টেপে কি হবে, আমাদের পরের স্টেপে কল হবে ডিএফএস কল কি দিয়ে হবে, আই স্টার্টের মান কি হবে, আই স্টার্টের মান হবে ওয়ান হবে। তাহলে আমাদের 3 নম্বর স্টেপ, থ্রি স্টারের মান কত হবে, এই যে এই মানটা আয়ের মানটা হবে স্টারের মান, তাহলে এখানে কি হবে ওয়ান, ওয়ান কল হলো। এখন কি বলছে, এখন আমরা দেখি এখানে তো আয়ের মান ছিল ওয়ান ছিল, তারপর এখানে ছিল হচ্ছে জিরো। তাহলে এখন আমরা এটা হচ্ছে এগুলো মুছে দিই। এখন দেখেন এখানে কি হচ্ছে, স্টারের মান এখন তাহলে কত হবে, ওয়ান হবে, তাহলে এখানে লিখি হচ্ছে ওয়ান, এখানেও স্টারের মান ওয়ান, তারপর এখানেও হচ্ছে ওয়ান। তাহলে এখন চলে যাবে কোথায়, এখানে যেহেতু এই যে ভিজিটেড স্টারের মান ওয়ান পেয়েছে, তাহলে চলে যাবে হচ্ছে এই ইন্ডেক্স চলে যাবে, এই ইন্ডেক্সের মান জিরো আছে, এখানে বলছে যে এটা ওয়ান করে দাও, এখানে এখানে হচ্ছে ওয়ান, এখানে ওয়ান করে দিল। তারপর এখানে হচ্ছে প্রিন্ট স্টেটের মানটা এখন প্রিন্ট করে দেবো, তাহলে এখানে হচ্ছে ডিএফএস অর্ডারটা হবে এখন ওয়ান হবে আবার, ওয়ান। তারপর এখন চেক করবে, এখন তো নতুন স্টেপ পাইছে, নতুন স্টেপে হলে কি হবে, এই লুপের মান জিরো থেকে শুরু হবে, তাহলে এখানে এখানে জিরো লিখলাম আমরা, এখানে আই মানে এখনো জিরো, এখানেও হচ্ছে, এখানেও জিরো, আর এখানেও আয়ের মান কিন্তু জিরো। আর স্টারের মান কত, স্টারের মান কিন্তু এখানে এই যে আমরা ওয়ান থেকে শুরু করছিলাম 3 নম্বর স্টেপে, তাহলে স্টারের মান এখানে ওয়ান। এখন চেক করবে ওয়ান থেকে এ, মানে ম্যাট্রিক্স ওয়ান থেকে জিরো এর মানটা কি ওয়ান কিনা। তার মানে ম্যাট্রিক্সে চলে যাই, এই ওয়ান থেকে জিরো, দেখেন ওয়ান থেকে জিরো এই ম্যাট্রিক্সের মানটা কিন্তু, এই ম্যাট্রিক্সের মান কিন্তু এটার মধ্যে ওয়ান, কন্ডিশন টু হলে কিন্তু এখানে চলে আসবে, ভিজিটেড চলে আসবে, ভিজিটেড চলে আসলো। এখন চেক করবে আই জিরো, অর্থাৎ এই ভিজিটেড জিরোর মানে এটার মান জিরো কিনা, তাহলে চলে আসবে কোথায়, ভিজিটেড এটা চলে আসবে, এই জিরোতে চলে আসলো, চেক করবে এটার মান জিরো আছে, এখানে এটার মান তো জিরো নাই, তাহলে কন্ডিশন ফলস হলে কি হবে, আয়রন মান এক বেড়ে যাবে, আয়রন বেড়ে কি হবে, আয়রন মান এখন এক হবে, তাহলে আয়রন মান হচ্ছে এক হচ্ছে, আয়রন মান এক হয়ে গেল। এখন এখানেও কিন্তু আয়রন মান এখন এক হবে। এখন চেক করবে এ ওয়ান ওয়ান, এ ওয়ানের মান কিন্তু জিরো কিনা, ওয়ান ওয়ান কিনা, এখন দেখবে এ ওয়ান অর্থাৎ এ ওয়ান তম ওয়ান পজিশন, এইটার মান কিন্তু জিরো, কিন্তু এখানে চাইছে কি ওয়ান, তাহলে তাহলে কন্ডিশন ফলস, কন্ডিশন ফল হলে আবার এক আয়রন মান এক বাড়বে, তাহলে আয়রন মান এক বেড়ে গেল, এখানেও আয়রন মান এক বাড়বে, এখানেও আয়রন মান টু হবে, এখানেও আয়রন মান টু হবে। এখন আবার চেক করবে এ ওয়ান টুতে ওয়ান, ওয়ান আছে কিনা, তাহলে এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, তাহলে এখানে চেক করবে এটা কিন্তু জিরো আছে, তাহলে কন্ডিশন ফলস, তাহলে আয়রন মান আবার বাড়বে এক, আয়রন মান তাহলে এখন কি হবে, থ্রি হবে।
তাহলে আয়ের মান এখানে 3, এখানেও আয়ের মান কত? 3, এখানেও আয়ের মান কত? 3। এখন চেক করবে 1 থেকে 3-তে 1 আছে কিনা, তাহলে এখানে চলে আসবে, এখানে 1, এটা হচ্ছে 3, তাহলে এখানে মান কি 1 কিনা, কিন্তু 1 কিন্তু না, তাহলে কিন্তু কন্ডিশন ফলস। তাহলে আবার আয়ের মান 1 বাড়বে, তাহলে আয়ের মান 1 বেড়ে গেল, এখানেও আয়ের মান 1 বেড়ে যাচ্ছে, এখানেও আয়ের মান 4 হবে, এখানেও আয়ের মান 4 হচ্ছে। এখন চেক করবে 1 থেকে 4 এর মান কি 1, দেখেন 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4, তাহলে এখানে চেক করবে এই মানটা 1 কিনা, তাহলে কন্ডিশন ফলস, কারণ এখানে 0 আছে, কন্ডিশন ফলস ছিল, তাহলে এখানে আবার আই মান এখন কি হবে, 5 হবে। এখন 5 হওয়ার পর এখন দেখেন চেক করবে আই লেস দেন ভি, ভি এর মান কত, 5, তাহলে কন্ডিশন ফলস না, কন্ডিশন ফলস হলে কি হবে, কন্ডিশন ফলস হলে এই ফল লুপটা আর কাজ করবে না, তখন কি হবে, ব্যাক ট্র্যাক করবে। আমরা তো এই স্টেপে ছিলাম, আমরা হচ্ছে এই স্টেপে ছিলাম না, আমরা ছিলাম এই স্টেপে, তাহলে এই স্টেপে কিন্তু আর কাজ করতেছে না, স্টেপে কাজ না করলে তখন কি ব্যাক ট্র্যাক, আমরা কিন্তু এখান থেকে শুরু করছি, এখান থেকে আমরা এখানে আসছিলাম, তারপর আমরা এইখান থেকে এইখানে আসছি, তারপর এখন এইখানে কিন্তু কাজ যেহেতু করতেছে না, তাহলে কি এখানে ব্যাক ট্র্যাক করবে, ব্যাক ট্র্যাক করে এখানে এইখানে চলে যাবে, আবার প্রিভিয়াস স্টেপে চলে যাবে। প্রিভিয়াস স্টেপে কি ছিল, প্রিভিয়াস স্টেপে স্টারের মান ছিল কত, 0, তাহলে আমরা এখানে স্টারের মান আমরা 0 রেখে রাখি, স্টারের মান 0, এখানেও স্টারের মান 0, আর এখানেও স্টারের মান 0, তারপরে এখানেও, এখানে দেখেন আয়ের মান, স্টারের মান, এখানে আমরা প্রথমে স্টারের মানগুলো রেখে রাখি, আর আয়ের মান ছিল কত, আয়ের মান ছিল হচ্ছে 1, তাহলে আমরা আয়ের মান এখানে 1 লিখে রাখি, 1, এখানেও আয়ের মান হচ্ছে 1, এখানেও আয়ের মান 1, এখানেও হচ্ছে 1। এখন দেখেন স্টারের মান ছিল 0, আয়ের মান ছিল হচ্ছে 1, তাহলে এখন আবার এই লুপে কাজ করবে, এগুলো এগুলো কিন্তু আগেই কাজ করছে, এগুলো কাজ করে কিন্তু এখানে যে প্রিন্ট করে 0 কাজ করে, তারপরে 1 চলে গেছে, তারপর এখানে কিন্তু চেক করবে এই লুপে কাজ করবে। এখন এই লুপে কাজ করার কি করবে, আবার চেক করবে 0 থেকে 1, 0 থেকে 1 এটা কি কোনো ভার্টেক্স আছে কিনা, ওইখানে তো 1 থেকে আমরা হচ্ছে ভার্টেক্স পাইছিলামই প্রথমে, ভার্টেক্স পাইছিল, ভার্টেক্স পাওয়ার পরে আমরা কিন্তু এই স্টেপে চলে গেছিলাম, তাহলে এই স্টেপে যাওয়ার পরে এখানে কিন্তু ব্যাক ট্র্যাক করলো, ব্যাক ট্র্যাক করে এখন আয়ের মান 1 বেড়ে যাবে, আয়ের মান এখন 1 বাড়বে, তাহলে আয়ের মান ছিল এখন 1 ছিল, তাহলে এখন আয়ের মান হবে কত, 2 হবে, কারণ আমরা তো 1 থেকে আমরা তো কাজ শেষ করছি আমরা, তাহলে এখানে 2 হবে আয়ের মান, তাহলে আয়ের মান হবে হচ্ছে 2, মানে এই স্টেপে মানে ব্যাকট্র্যাক করে আয়ের মান এখন এখান থেকে 1 ছিল, এখানে হবে 2, এখানে 2 লিখি, তাহলে এখন দেখবে যে এই এ 0 থেকে 2, 0 থেকে 2 এই ম্যাট্রিক্স চলে আসবে, 0 থেকে 2, 0 হচ্ছে 0.8 হচ্ছে 2 পয়েন্ট, 0 থেকে 2, এটার মান 1 কিনা দেখেন, এটার মান কিন্তু 1, তাহলে কন্ডিশন 2, এখন তাহলে এখানে চলে আসবে ভিজিটেড, 2 তে এই মানটা 0 আছে, তাহলে ভিজিটেড 2, এখানে কিন্তু মানটা ফলস, কারণ কি, কারণ এখানে দেখেন ভিজিটেড 2 তে চলে আসলো, তো আসার পর দেখেন এখানে এই 2 তে চলে আসলো, তাহলে এর মানে কিন্তু অলরেডি 1 হয়ে আসছে, তাহলে কন্ডিশন ফলস না, কন্ডিশন ফলস হলে আবার কি হবে, আয়ের মানে 1 বাড়বে, আয়ের মানে এখন 1 বেড়ে কি হবে, 3 হবে, তাহলে এখন 3 হচ্ছে, এখানে আয়ের মান 3, এখানেও আয়ের মান 3, তারপর এখানেও হচ্ছে 3, এখানেও হবে 3। এখন দেখেন এ 0 থেকে 3, তাহলে আর ম্যাট্রিক্স চলে আসবে, এ হচ্ছে কি 0, তাহলে এখানে চলে আসলে 0, আর এখানে 3, এর মানটা কি কত, 1 না, তাহলে কন্ডিশন কি হচ্ছে, এখানে 2 হচ্ছে, 2, আর কি বলতেছে ভিজিটেড আই 3-তে চলে আসে, এখন কি, এখন এই মানটা কিন্তু 2, আর এটা চেক করবে, ভিজিটেড 3-তে চলে আসলো, এর মানটা যেখানে 0 আছে, 0 চাইছে, 0 আছে, তাহলে কি কন্ডিশন 2, তাহলে কন্ডিশন 2 হলে কি করবে, আবার ডিএফএস কল, কল করবে কি দিয়ে, 3 দিয়ে, তাহলে এই পরের স্টেপে কি হলো, এখান থেকে আবার কি, আবার ডিএফএস কল হবে, এখান থেকে, এখান থেকে আবার ডিএফএস কল হবে, তাহলে আর মান ছিল কত এখন, আর মান ছিল হচ্ছে 3, এখানেও 3 থেকে কল হবে এখন, পরের স্টেপে কি হলো, এখন আমরা আমাদের পরের স্টেপে আমাদের ডিএফএস কল হচ্ছে কি দিয়ে, 3 দিয়ে কল হচ্ছে।
তাহলে এখন আমাদের স্টেপ কত, এটা স্টেপ হচ্ছে এটা হচ্ছে 4। তাহলে আমাদের এখানে কিন্তু এইখান থেকে আমাদের এই স্টেপটা আসতেছে, আমাদের ডিএফএস কল হচ্ছে কি দিয়ে, 4 দিয়ে। তাহলে আই এর মান স্টার্ট কত হবে এখানে, স্টার্ট ইকুয়াল 3। তাহলে ডিএফএস কল হচ্ছে কি দিয়ে, 3 দিয়ে। তাহলে আমাদের স্টার্ট মান এখানে কত, 3। এখানে 3, এখানেও হচ্ছে 3, আর এখানেও 3, আর এখানেও হবে 3। তাহলে এটা কিন্তু আবার নতুন একটা স্টেপ শুরু হলো। তাহলে নতুন স্টেপ শুরু হলে কি হবে, আই এর মান 0 থেকে শুরু হবে। তাহলে এখানে আমি 0 লিখি, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0। এখন দেখেন, এখন চেক করবে এ 3 থেকে 0-তে কোনো এডজ আছে কিনা, 1 আছে কিনা। তাহলে এ 3-তে চলে আসলো, এ 3-তে চলে আসলো, এখানে 3-তে চলে আসলো, যে চেক করবে এটার মান 1 কিনা। তাহলে এখানে 3 আর 0, এটার মান দেখেন এখানে 1 আছে। তাহলে কন্ডিশন 2, কন্ডিশন 2 হলে কি হবে, এ এখানে চলে আসবে আবার, ভিজিটেড আই ইকুয়াল টু 0, এটার মান 0 কিনা। তাহলে এখানে চলে আসলো ভিজিটেড, এখানে মানে কিন্তু এখানে দেখেন 1 হয়ে আছে। তাহলে 1 হলে কন্ডিশন ফলস, কন্ডিশন ফলস হলে আই এর মান আবার 1 বাড়বে। আই এর মান এখন হবে হচ্ছে 1। পরে এখানেও কিন্তু আই এর মান 1 হবে, এখানেও হবে আই এর মান 1, এখানেও কিন্তু 1 হবে। আই এর মান 1 হওয়ার পরে এখানে আবার চেক করবে যে 3 থেকে 1 এটা কন্ডিশন 2 কিনা। ওইখানে কিন্তু আবার এই যে আমরা 3 প্রিন্ট করি নাই, তাহলে এখানে এই যে 3 প্রিন্ট প্রিন্ট করতে হবে, কিন্তু 3 আমরা প্রিন্ট করি নাই, তাহলে এখানে 3 প্রিন্ট করতে হবে। তারপর এখানে আবার চেক করবে 3 থেকে 1 এটার মান 1 আছে, তাহলে 3 থেকে 3-তে যাবে, 3 3 থেকে 1 এটা চেক করবে এটার মান কি 1 আছে কিনা। তো এটা কিন্তু 1 নাই, তাহলে কন্ডিশন ফলস। ফলস হলে আবার কি হবে, আই এর মান 1 বাড়বে। তাহলে আই এর মান এখন বেড়ে কি হবে, 2 হবে। 2, এখানেও আই এর মান হচ্ছে হবে 2, এখানেও হবে আই এর মান 2, এখানে হবে 2। এখন আবার চেক করবে 3 থেকে 2, এ 3 থেকে 2, তাহলে এখানে আমার ম্যাট্রিক্স চলে আসবে এ 3 থেকে 2। এটার মান চেক করবে এটার মান 1 কিনা, দেখেন এটার মান কিন্তু 1 আছে। তাহলে কন্ডিশন 2, কন্ডিশন 2 হলে এখন আমরা চেক করি ভিজিটেড 2, ভিজিটেড 2 এর মান 0 আছে কিনা। এখানে আবার তাহলে কি আসবে, এখন ভিজিটেড এটা চলে আসবে, 2-তে চলে আসবে, দেখবে এটার মান 0 কিনা। এখন 0 না, তাহলে এখানে কন্ডিশন ফলস। কন্ডিশন ফলস হলে আবার আই এর মান 1 বাড়বে, আই এর মান 1 বেড়ে কি হবে, 3 হবে। তারপর আই এর মান এখানেও হবে 3, এখানেও হবে 3, এখানে কত হবে, 3। এখন চেক করবে 3 থেকে 3-তে কোনো ভার্টেক্স আছে কিনা, দেখেন নাই। 3 থেকে 3-তে কোনো ভার্টেক্স, যে 0, এখানে 0 আছে, মানে এখানে 1 নাই। কন্ডিশন ফলস, কন্ডিশন ফলস হলে আবার কি করবে, আই এর মান আবার 1 বাড়বে। আই এর মান 1 বেড়ে কি হবে, আই এর মান এখন 4 হয়ে গেল, 4। এখানেও হচ্ছে 4, এখানেও হইতেছে কি 4, এখানেও কি হবে 4। এখন চেক করবে 3 থেকে 4, 3 থেকে 4 এর মানটা 1 কিনা। এখন এই ম্যাট্রিক্স চলে আসলো 3 থেকে 4, এখানে 3 আর এখানে 4, তাহলে এখানের মান কি, এটার মান কি, কি 1, 1 না তো, এখানের মান 0। তাহলে কন্ডিশন ফলস, কন্ডিশন ফলস হলে কি হবে, আবার আই এর মান 1 বাড়বে, আই এর মান 1 বেড়ে কি হবে, 5 হইলো। দেখেন আই এর মান 1 বাড়ার পরে কিন্তু কন্ডিশন আবার এইটুকু কিন্তু ফলস হয়ে গেল, কারণ কি আমাদের নোট ছিল কয়টা, 5টা। তাহলে আই লেস দেন 5, 5 মানে 5 লেস দেন 5, কন্ডিশন ফলস না। কন্ডিশন ফলস হলে কি কন্ডিশন আর কাজ, এই ফল লুপের কাজ করবে না, তখন কি করবে, ব্যাকট্র্যাক করবে। আমরা কিন্তু এখানে ছিলাম, এখানে এই যে এখানে ছিলাম, এখান থেকে ব্যাকট্র্যাক করে আবার স্টেপে চলে যাবে। স্টেপে যাওয়ার পরে আমাদের এখানে আয়ের মান কত ছিল, আমাদের 3 ছিল। 3 যাওয়ার পরে এখন আয়ের মানে আমাদের 1 বেড়ে যাবে, এখানে আবার 1 বেড়ে গেল, এখানেও কিন্তু আয়ের মানে 1 বেড়ে গেল। এখানেও কিন্তু এখন আমাদের কিন্তু বাকিগুলো সেম থাকবে, আমাদের স্টারের মান কিন্তু এখানে সেম থাকে, স্টারের মান কিন্তু 0 থাকবে, এখানে স্টারের মান 0, এখানেও কিন্তু স্টারের মান, মানে এখানে 0 ছিল না, স্টারের মান এই স্টেপে স্টারের মান কত ছিল, 0 ছিল। তাহলে এখানে স্টারের মান কত হলো, 0 হইলো, স্টারের মান 0, এখানেও কিন্তু স্টারের মান 0ই থাকবে।
মানে এই স্টেপ তো আমরা ব্যাক করছি, কারণ এই স্টেপে আমাদের মান ছিল কত, জিরো ছিল, আই মান স্টেটের মান, তাহলে স্টেটের মান এখানে আমরা জিরো লিখলাম, তারপর এখানেও স্টেটের মান কিন্তু জিরো থাকবে। আর এইখানে আমাদের আয়ের মান এক বেড়ে বেড়ে হচ্ছে ফোর হয়ে গেল, এখানে হচ্ছে ফোর, মানে আমরা ব্যাক ট্যাক করার পরে আয়ের মান এখান থেকে থ্রি থেকে ফোর হয়ে গেছিল এখানে, সেজন্য আমরা এখানে ফোর লিখতেছি, তাহলে এখানেও হবে কত, ফোর, এখানেও ফোর, এখানেও ফোর। এখন দেখেন চেক করবে, এস জিরো থেকে ফোর এখানে ম্যাট্রিক্স চলে আসলো, এ জিরো থেকে ফোর, এখানে চেক করবে এটার মান কি ওয়ান, এটার মান তো ওয়ান না, তাহলে কি ফলস, কন্ডিশন ফলস হলে কি হবে, আয়ের মান আবার এক বাড়বে, আয়ের মান এক বেড়ে কি হবে, ফাইভ হয়ে গেল এখন, আয়ের মান হচ্ছে এখন কত, ফাইভ, এখানেও আয়ের মান কত হচ্ছে ফাইভ। ও সরি, এখানে তো আর এন্ট্রি করবে না, কারণ কি, কারণ হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমাদের নোট কয়টা, পাঁচটা না, তাহলে কি আই লেস দেন ফাইভ, কন্ডিশন ফলস না, কন্ডিশন ফলস হলে কি হবে, কন্ডিশন ফলস হলে কি হবে, আবার ব্যাকট্র্যাক করবে। আমরা তো এই স্টেপে এখন ছিলাম, আই মান ফাইভ হয়ে গেছিল, তারপর ফাইভ হওয়ার যাওয়ার পরে যে এখানে আবার আমাদের ব্যাকট্র্যাক, এই ফল লুপটা আমাদের ব্রেক করে দিল, কারণ কি কন্ডিশন ফলস ছিল, তখন কি আমাদের ব্যাকট্র্যাক করে, আমাদের ব্যাকট্র্যাক আমরা তো এই স্টেপ ছিলাম, তাহলে এই স্টেপ থেকে আমরা এখান থেকে আসলাম, আমরা এখান থেকে, তো এখান থেকে আমাদের এখানে আই ফাইভ হওয়ার পরে এখানে হচ্ছে কন্ডিশন ফলস হয়েছে এই ফল লুপটা, তাহলে কি এখানে হচ্ছে আমাদের ব্যাকট্র্যাক করবে, তাহলে এখান থেকে আমরা এই স্টেপ চলে যাবো এখন আমরা, আমাদের এখানে আই ছিল কত, ফাইভ, তো আমরা ফাইভ কন্ডিশন ফলস হলো, তাহলে আমাদের হচ্ছে কন্ডিশন ফলস হওয়ার পরে আমরা ব্যাকট্র্যাক করলাম আর কি, তাহলে ব্যাকট্র্যাক করে আমরা প্রিভিয়াস স্টেপ চলে গেলাম, প্রিভিয়াস স্টেপের মান কত ছিল, টু ছিল, তাহলে স্টেপের মান আমরা টু লিখি এখানে, আর স্টেপের মান এখানে আমরা টু লিখি এখানে টু, তারপরে এখানে আমরা লিখি হচ্ছে টু, এখানে লিখি হচ্ছে টু, তারপর আমরা বলছিলাম যে যখন আমরা ব্যাক টেক করবো তখন আমাদের আয়রন ম্যান এক বেড়ে যাবে, আয়রন ম্যান এখন জিরো ছিল, দেখেন এখানে জিরো ছিল, তাহলে এখানে আয়রন ম্যান এখন কত হবে, জিরো প্লাস ওয়ান, তাহলে এখানে হবে ওয়ান, মানে এই স্টেপের জন্য আবার এখন এখানে লিখবো হচ্ছে ওয়ান, এখানে লিখবো হচ্ছে ওয়ান, এখানেও লিখবো হচ্ছে ওয়ান, এখানেও লিখবো হচ্ছে ওয়ান। এখন চেক করবে এ টু থেকে ওয়ান, এটার মান ওয়ান কিনা, তাহলে ম্যাট্রিক্স চলে যাবে, এ এইটা হচ্ছে টু, আর এটা কি ওয়ান, এটার মানে কি এই ওয়ান, ওয়ান কিন্তু না, ওয়ান না হলে কি করবে, আয়ের মান এক বেড়ে যাবে, আয়ের মান বেড়ে এখন কি হবে, টু হবে, আয়ের মান টু, এখানেও হবে টু, এখানেও হবে হচ্ছে টু, তারপর এখানেও হবে টু, তারপর এখন আবার চেক করবে, এখন চেক করবে যে এ টু থেকে টুতে এর মান ওয়ান কিনা, তাহলে এখানে এখানে আসলো, এখানে আবার আসলো, দেখেন এখানে কিন্তু এর মান জিরো, তাহলে কন্ডিশন ফলস হলে কি হবে, আয়ের মান এক বাড়বে, আয়রন বেড়ে থ্রি হইলো, এখন আয়রন মানে কিন্তু এখানেও আবার থ্রি হবে, এখানেও কিন্তু আয়রন থ্রি হবে, এখানেও কিন্তু আয়রন থ্রি, এখন চেক করবে টু থেকে থ্রি এর মান ওয়ান কিনা, তাহলে কি এই এখানে টু, এখানে থ্রি, এর মান দেখবে এখানে এর মানটা কি ওয়ান, এর মানটা ওয়ান, ঠিক আছে, তাহলে এখন আবার কি করবে, এইটা চেক করে ভিজিটেড থ্রি, এটা চেক করে ভিজিটেড থ্রির মান কি, ভিজিটেড থ্রি এর মান কি, জিরো আছে, তাই জিরো, ভিজিটেড থ্রি এর মান কি জিরো, জিরো আছে, তাহলে এটা কি কন্ডিশন টু, হলে কি হবে, এখানের মানটা এখানে ওয়ান করে দিবে, জিরো আছে, তাহলে এখানে মানটা হচ্ছে জিরো, জিরো আছে, তাহলে কন্ডিশন টু, তাহলে কি করবে, আবার ডিএফএস কল করবে আই ইকুয়াল টু থ্রি দিয়ে, তাহলে আবার ডিএফএস কল করতেছে, তো আমি ডিএফএস মানে এখানে মানে কন্ডিশন টু, মানে আই ইকুয়াল টু থ্রি, জিরো আছে, তাহলে কন্ডিশন টু না, তাহলে কন্ডিশন টু হলে এখানে আবার ডিএফএস কল করবে, তো আমি ডিএফএস কল করি আবার, মানে এই স্টেপ থেকে আবার হচ্ছে ডিএফএস কল করতেছে, তাহলে স্টেটের মান কত হবে এখন, স্টেটের মান কত হবে এখন, থ্রি, কারণ আয়ের মান হচ্ছে এই যে থ্রি ছিল, আয়ের মান এখন লিখি হচ্ছে থ্রি, এখানেও হচ্ছে আয়ের মান থ্রি, তাহলে স্টেটের মান কত এখন থ্রি, তাহলে আমাদের এই 5 নম্বর স্টেপে আমাদের স্টেটের মান কত হলো, থ্রি হলো, তাহলে আমরা এখন হচ্ছে থ্রি লিখি, স্টেটের মান হচ্ছে এখানে থ্রি,
এখানেও থ্রি, এখানেও থ্রি, এখানেও স্টারের মান কত, থ্রি। আর এটা কিন্তু আগে নতুন একটা স্টেপ, নতুন স্টেপ স্টেপ শুরু হলে কি হবে, আয়ের মান জিরো হবে। এখানে লিখি হচ্ছে জিরো, এখানেও হচ্ছে জিরো, এখানেও হচ্ছে জিরো, এখানেও কিন্তু আয়ের মান জিরো। তারপর কি বলছে, আহ বলছে যে এখানে চেক করতেছে ভিজিটেড থ্রি, এর মানটা কি, এর মানটা এর মানটা কি ওয়ান করে দাও, মানে জিরো আছে তাহলে এর মানটা কি ওয়ান করে দাও, তাহলে এটার মান করতেছে ওয়ান করে দিচ্ছে, ওয়ান করে দিল, ঠিক আছে। তারপর কি বলতেছে ওয়ান থেকে থ্রি, এটার মানে কিন্তু এখানে কিন্তু আয়ের মান এখন জিরো, মানে নতুন স্টেপে আয়ের মান জিরো ছিল, জিরো জিরো। এখন চেক করবে যে ওয়ান থেকে, এই যে ওয়ান থেকে থ্রি, ওয়ান থেকে জিরো, এর মানটা কি ওয়ান কিনা। না, এখানে স্টারের মান কিন্তু আমার থ্রি হবে, নতুন স্টেপে স্টারের মান থ্রি। এখন চেক করবে থ্রি থেকে জিরো এর মানটা কি ওয়ান কিনা, থ্রি থেকে, এখানে এই যে থ্রি আসছিল, থ্রি থেকে জিরো এর মানটা কি ওয়ান কিনা, এর মানটা কি, হ্যাঁ এর মানটা ওয়ান। তাহলে চেক করবে কি এ জিরো, এর মানটা কি জিরো, এর মানটা জিরো না, এর মান কিন্তু ওয়ান ছিল, তাহলে কন্ডিশন ফলস। কন্ডিশন ফলস হলে কি হবে, আয়ের মান এক বাড়বে। আয়ের মান এক বেড়ে কি হবে, আয়ের মান এখন হবে হচ্ছে ওয়ান, এখানেও হবে ওয়ান, এখানেও হবে হচ্ছে ওয়ান, এখানেও হবে ওয়ান। এখন চেক করবে, এখন চেক করবে যে এ থ্রি থেকে ওয়ান, থ্রি, থ্রি থেকে ওয়ান, এটা চেক করবে এটার মান জিরো কিনা, ওয়ান কিনা, ফলস, কারণ এটার মান হচ্ছে জিরো, তাহলে আয়ের মান আবার এক বাড়বে। আয়ের মান এক বেড়ে কি হলো, টু হলো, এখানেও হচ্ছে টু, এখানেও হবে টু, এখানেও হবে কত, টু। এখন চেক করবে টু থেকে থ্রিতে এর মান ঠিক ওয়ান কিনা, দেখেন থ্রি, এটা হচ্ছে টু, এটার মান কি ওয়ান, হ্যাঁ কন্ডিশন টু, কন্ডিশন টু হলে কি হবে, এখানে চেক করি ভিজিটেড টু, এটার মান কি জিরো, দেখেন কন্ডিশন টু, এখানে ভিজিটেড টু, এখানে চলে আসলে এখানে এটার মান কি ওয়ান আছে, কন্ডিশন জিরো, তাহলে কন্ডিশন ফলস। কন্ডিশন ফলস হলে কি হবে, আর মান আবার এক বাড়বে, মানে থ্রি হইলো, থ্রি হইলো। এখন এ মানে কিন্তু এখানেও আবার থ্রি হবে, এখানেও থ্রি, এখানেও থ্রি, এখানেও হবে কত, থ্রি, এখানেও হবে থ্রি। এখন চেক করবে থ্রি থেকে থ্রি এর মান ওয়ান কিনা, দেখেন এটা থ্রি, এটা হচ্ছে থ্রি, তাহলে এটার মান চেক করবে এটার মান ওয়ান কিনা, এর মান কিন্তু ওয়ান না, তাহলে কন্ডিশন ফলস, কন্ডিশন ফলস হলে আবার এর মান এক বাড়বে, এর মান এক ফোর হইলো, এখানে এখানে হচ্ছে ফোর, এখানে হবে কত, ফোর। এখানে আবার চেক করবে থ্রি থেকে ফোর এর মানটা কি ওয়ান কিনা, এটা হচ্ছে থ্রি, এইটা হচ্ছে ফোর, থ্রি থেকে ফোর এর মানটা কি ওয়ান না, ওয়ান না, তাহলে কি আই মান আবার এক বাড়বে, আই মান এক, আই মান এক বেড়ে কি হইলো, ফোর, ফাইভ হইলো, ফোর ছিল ফাইভ হয়ে গেল। কিন্তু ফাইভ হওয়ার পরে কন্ডিশনটা কিন্তু ফার্স্ট হলো এখানে, কন্ডিশন ফার্স্ট হলো না এখানে, কারণ কারণ কি এখানে হচ্ছে কি, কন্ডিশন ফলস হওয়ার কারণ কি এখানে হচ্ছে এই আমাদের নোট কয়টা, পাঁচটা, মানে ফাইভ লেস দেন ফাইভ, কন্ডিশন ফলস, তার মানে এখানে ব্রেক করলো, মানে আমাদের এখানে কিন্তু আমরা এই স্টেপ থেকে এখানে এসেছিলাম, তো এই স্টেপে কিন্তু আর কাজ হইলো না, এই স্টেপে কাজ না হওয়ার কারণ কি, এখানে কন্ডিশন ফলস করলে তখন আবার ব্যাক টেক করবে, ব্যাক টেক করে আবার এই স্টেপে চলে যাবে, এসে আমাদের এখন আয়রন ছিল, ব্যাক টেক করলে আমাদের কি হবে, আয়রন আমাদের এক বেড়ে যাবে, আয়রন ছিল কত, থ্রি ছিল, এখন ফোর হবে, এখানে এখানেও আয়রন এখন ফোর হবে, আর এখানেও স্টার মান যা ছিল তাই থাকবে, শুধু হচ্ছে আয়ের মান চেঞ্জ হবে, আর স্টারের মানগুলো আবার এই স্টেপ এখানে আবার চেঞ্জ হয়ে কি হবে, টু হবে, এখানে টু স্টারের মান টু, এখানে স্টারের মান, স্টারের মান টু, এখানেও স্টারের মান কত, টু, এখানে হচ্ছে টু। আর বলছে যে যখনই ব্যাক ট্যাক করবে তখন কিন্তু আয়ের মান চেঞ্জ এক বেড়ে যাবে, থ্রি ছিল তার জন্য এখানে ফোর এসেছে, তাহলে এখানে আয়ের মান কত হবে, ফোর, এখানেও ফোর, এখানেও ফোর, এগুলো ঠিক আছে, সমস্যা নেই। আর এখানে স্টারের মান থ্রি, হ্যাঁ ঠিক আছে। এখন চেক করতেছে এ টু থেকে ফোর, দেখেন এ টু থেকে ফোর, এ টু থেকে, এই টু থেকে ফোর এর মানটা কি ওয়ান কিনা, দেখেন এর মানটা কিন্তু ওয়ান, এই যে এখানে এর মান টু থেকে ফোর এর মানটা কিন্তু ওয়ান, তাহলে কন্ডিশন টু, কন্ডিশন টু হলে কি হবে, আবার এটা চেক করি ভিজিটেড ফোর, এইটা জিরো কিনা, দেখেন এটা কিন্তু জিরো, তাহলে
এটা জিরো, তাহলে কন্ডিশন কন্ডিশন ট্রু হয়েছে, তাহলে এখানে আবার কি করবে, ডিএফএস কল করবে। ডিএফএস কল করে নতুন একটা, মানে ডিএফএস কল করতেছে এখানে নতুন নতুন করে আবার। তাহলে আমি এখানে নতুন করে আবার ডিএফএস কল করি। মানে এখন কিন্তু এখানে চলে আসলো, ডিএফএস কল করে এখানে চলে আসলো, মানে এ স্টেপ থেকে এ স্টেপ চলে আসলো নতুন করে। তাহলে এখানে কি স্টারের মান কত, আর মান ফোর ছিল, তাহলে স্টারের মান কত এখানে ফোর, তাহলে এখানে ফোর। তাহলে নতুন স্টেপে নতুন স্টেপ কত, এটা স্টেপ নাম্বার এটা হচ্ছে সিক্স। স্টেপ নাম্বার সিক্স, তাহলে স্টারের মান কত এখানে ফোর, তাহলে এখানে কত স্টারের মান কত হবে ফোর। বলছে যে যখন নতুন একটা স্টেপ শুরু হবে তখন কি হবে, নতুন স্টেপে হচ্ছে আয়ের মান জিরো হবে, তাহলে এখানে আয়ের মান জিরো, এখানেও জিরো, এখানেও কত জিরো, এখানেও কত জিরো। এখন স্টারের মান কত এখানে ফোর, তাহলে ফোর ফোর ফোর, এখানে হচ্ছে ফোর, ঠিক আছে। এখন এখন চেক করবে আবার, এখন চেক করবে কি, এই যে ফোর থেকে জিরো, ফোর থেকে জিরোতে এর মানে কিন্তু এই যে জিরো, কন্ডিশন ফলস, কন্ডিশন ফলস হলে আবার আয়ের মান এক বাড়বে, এবার আয়ের মান এখন ওয়ান হবে, ওয়ান হইলো, তারপর আবার কি আবার চেক করবে যে ফোর থেকে ফোর থেকে এই যে এটার মান কি জিরো কিনা, ওয়ান কিনা, কন্ডিশন এটা কিন্তু ফলস হলো, এটা ফলস হওয়ার পরে আবার চেক করবে যে আরে আবার আয়ের মান এক বাড়বে, আর মান থ্রি হওয়ার পরে আবার এখানে কিন্তু এটা কিন্তু আয়ের মান যদি থ্রি হয়ে থাকে তাহলে এখানে কিন্তু আবার টু হবে, টু হওয়ার পরে এখানে চেক করে যে আয়ের মান থ্রি হয়েছে, এখানে ভিজিটেড থ্রি, এটা টু কিনা, কিন্তু টু, এটা কিন্তু টু হবে না, কারণ কি, কারণ এখানে তো অলরেডি ওয়ান হয়ে আছে, তাহলে এখানে ওয়ান হবে। তারপর আয়ের মান আবার এক বাড়বে, ফোর হবে। এখন যে চেক করে ফোর থেকে ফোর, ফোর থেকে ফোর এটার মান, এটার মান ওয়ান কিনা, দেখেন ফোর থেকে ফোর এটাও কিন্তু ওয়ান না, জিরো হয়ে আছে, তাহলে কন্ডিশন ফলস, তাহলে আয়ের মান আবার এক বাড়বে, বেড়ে এখানে কিন্তু কন্ডিশন ফলস হয়ে যাবে, আয়ের মান ফাইভ, ফাইভ লেস দেন ফাইভ, কন্ডিশন ফলস না, কন্ডিশন ফলস, সেজন্য আবার এখান থেকে আবার ব্যাক টেক করবে, ব্যাক টেক করে আবার এই স্টেপে চলে যাবে, এই স্টেপে চলে গেল। এই স্টেপে যাওয়ার পরে এখানে আবার আয়ের মান এক বেড়ে যাবে, আয়ের মান এক বেড়ে কি হবে, ফাইভ হলো, এখানেও কিন্তু আয়ের মান এক বেড়ে ফাইভ, ফাইভ হয়ে গেল। এখানে যখনই আয়ের মান ফাইভ হবে তখন কি, যখন দেখেন এই যে এই আয়ের মান যখনই ফাইভ হচ্ছে তখন কি হচ্ছে এখানে, এই দেখেন এখন যখন যখনই হচ্ছে আয়ের মান হচ্ছে ফাইভ হবে তখন কিন্তু এই কন্ডিশনটা এখানে ফলস হয়ে যাচ্ছে। কন্ডিশন ফলস হইলো কারণ কি, কারণ হচ্ছে এখানে আমাদের নোট সংখ্যা ছিল পাঁচটা, সেজন্য এখানে কন্ডিশন ফলস, তখন এখানে এখানে তখন কিন্তু এটা কিন্তু ব্রেক হয়ে গেল। তো যখনই এটা ব্রেক হয় তখন আমাদের এই, আমি এখানে একটা জিনিস ভুল করছি কি, এখানে আমি হচ্ছে ফোরটাকে পিন করতে ভুলে গেছি, তো এখানে হচ্ছে ফোর হবে স্টেপ এখানে, মানে আমি যখন হচ্ছে এই স্টেপে চলে গেছিলাম তখন এইখানে হচ্ছে ফোর পিন করতে ভুলে গেছিলাম আর কি, এটা একটু বুঝে নিয়ে না আর কি। তো মানে এখানে যখন আয়রন মান এই স্টেপ থেকে এই স্টেপে চলে আসছে তখন কিন্তু এখানে ফাইভ হইলো, আর কন্ডিশনটা ফলস হলো, তখন কন্ডিশন ফলস হওয়ার পরে এই লুপটা ভেঙে গেল আর কি, তখন কিন্তু আর এখানে কাজ করবে না। তো এভাবেই আর কি ব্যাকট্র্যাকিং কাজ করে। আর আমরা কিন্তু এভাবে ডিএফএস অর্ডারটা পেয়ে গেছি, এভাবে এই যে জিরো, থ্রি, ফোর, এটাই হচ্ছে আমাদের আমাদের বিএফএস অর্ডার। তো এখন যদি আমি কোডে যাই, কোডে কিন্তু একদম সিম্পল, আমরা বিএফএসটা জানলে আমরা কিন্তু এই হচ্ছে ডিএফএসটা ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো। তো কোডে কি বলছে যে ডিএফএস একদম সিম্পল কোড আর কি। ওটা কি বলছে যে ডিএফএস, এখানে আমি প্রথমে হচ্ছে কি করছি, একটা মেইন ফাংশন নিয়েছি, মেইন ফাংশনে আমি একটা গ্রাফটা মানে ইনপুট হিসেবে নিয়েছি, এখানে ইনপুট হিসেবে নিয়েছি, আর এখানে হচ্ছে এটা প্রিন্ট করছে এটুক দিয়ে।
এটুকু তো আপনার পারবে না। আর এখানে বলছে যে ইন্টার স্টার্টিং ভার্টেক্স, অর্থাৎ আমরা ডিএফএস অর্ডার করার জন্য একটা ভার্টেক্স দাও আমাকে, আর ডিএফএস কল করো, ডিএফএস ফাংশনটা কল করো, স্টার্ট দিয়ে কল করো। তো আমি এখানে এসেছে ডিএফএস, তো আমি এখন হচ্ছে আমাদের এখন কনসার্ন হচ্ছে ডিএফএস ফাংশনটা আমাদের লেখা। তো আমি এখানে ডিএফএস ফাংশনটা লিখে ফেলি, ভয়েড ডিএফএস ইন্টিজার স্টার্ট। তারপর কি বলছে, আমাদের প্রথম স্টেপে কি বলছে, ভিজিটেডকে ট্রু করে দিতে হবে। তো আমি ভিজিটেডকে ট্রু করে দেই, ভিজিটেড স্টার্ট ইকুয়াল টু টু, মানে কি ওয়ান বলছি, মানে টু, টু ওয়ান আর হচ্ছে টু একই কথা। তারপর প্রিন্টএফ স্টেটমেন্টটা প্রিন্ট করে দিতে হবে, স্টার্ট প্রিন্টএফ দিয়ে আমি একটা এখানে স্পেস দিই, পার্সেন্স দিয়ে স্টার্ট। এখন আমাদের একটা লুপ চালাইতে হবে যার মান শুরু হবে আই থেকে, জিরো থেকে, ফর ইন্টিজার আই ইকুয়াল জিরো, আই লেস দেন ভি আই প্লাস প্লাস। তারপর কি বলছে, আহ, তারপর এই আমাদের একটা এই যে এই ইফ কন্ডিশনটা আমি চালাইতে হবে এখানে, ইফ কন্ডিশনটা। তো আমি এখানে ইফ কন্ডিশনটা চালাই, ইফ এ স্টার্ট, তারপর কত, আই ইকুয়াল ওয়ান অ্যান্ড ভিজিটেড আই ইকুয়াল জিরো, দেন কি বলছে যে আমাদের ওই ডিএফএস কে আবার কল করো, সেই ডিএফএস প্যারামিটার হিসেবে যাবে কোনটা, আই হিসেবে যাবে। তো আমি আই হিসেবে প্রিন্ট করলাম, এই তো আমাদের কাজ শেষ। তো আমি এই ফাংশনটা আবার একটু এক্সপ্লেন করি। এখানে প্রথমে আমরা চাইছি আমরা একটা হচ্ছে ডিফাইন করছি ম্যাক্স দিয়ে 10, আর আমরা গ্লোবালি হচ্ছে এই ম্যাট্রিক্স আর হচ্ছে ভিজিটেড আইডিকে গ্লোবালি ডিক্লেয়ার করে দিয়েছি। তারপর আমরা মেইন ফাংশনে গেলাম, মেইন ফাংশনে যাওয়ার পরে আমরা নাম্বার অফ ভার্টেক্স চাচ্ছি ইউজার থেকে, সে পেজ ইন্টার দেবে। তারপর বলছে এন্টার নাম, এন্টার এন্টার অ্যাডজেন্সি ম্যাট্রিক্স। তো এখানে অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা এন্টার হিসেবে ইউজার ইনপুট দেবে। তারপর এখান থেকে আবার এই ম্যাট্রিক্সটা প্রিন্ট করবে, আর এখানে এই যে প্রিন্ট এফ ডিএফএস অর্ডারটা আমরা এখানে প্রিন্ট করবো, আর এখানে যে ডিএফএস আমরা স্টার্ট দিয়ে শুরু করছি। আচ্ছা, আমি এখন এই কোডটা আবার একটু আহ, মানে এক্সপ্লেন করি। প্রথমে আমরা হচ্ছে এই গ্লোবালি হচ্ছে ম্যাট্রিক্স আর হচ্ছে ভিজিটেড অ্যারে আর হচ্ছে নোটকে গ্লোবালি ডিক্লেয়ার করে নিচ্ছি, যাতে আমরা সব জায়গায় এইগুলোকে ইউজ করতে পারি, বারবার প্যারামিটার হিসেবে না পাঠাইয়া। তারপরে এখানে মেইনে আসলো, মেইনে আসার পরে এখানে বলছে কি, মেইন আসার পরে এখানে বলছে যে এন্টার নাম্বার অফ ভার্টেক্স ইনপুট দিতে হচ্ছে ইউজার থেকে। তো ইউজার ইনপুট দিবে, তারপর এখান থেকে ইউজার হচ্ছে এই ম্যাট্রিক্সটা ইনপুট হিসেবে দিবে, এইটুকু কোড দিয়ে। তারপর কি বলছে যে তারপর এখানে ম্যাট্রিক্সটা প্রিন্ট করতেছে প্রিন্টফের সাহায্যে। তারপর এখানে ইউজার একটা স্টার্টিং ভার্টেক্স দিবে, সেটাতে আমরা ডিএফএস কল করব। এখানে আমরা স্টার্টিং ভার্টেক্স দিয়ে ডিএফএস কল করছি, আমরা এই লাইনে হচ্ছে ডিএফএস অর্ডারটা আমরা এখানে লিখে রাখছি। তারপর এখান থেকে ডিএফএস কল করার পর আমরা ডিএফএসটা এখানে চলে আসবে। এখানে আসার পর ভিজিটেডকে ট্রু করে দিবে, এই যে ভিজিটেডকে ট্রু করে ভিজিটেডকে ট্রু করে দিল, এই যে ট্রু করছে ভিজিটেডকে। তারপর হচ্ছে প্রিন্ট করছে স্টার্টকে, এই যে স্টার্টকে প্রিন্ট করছে। তারপরে একটা লুপ চালাইছে জিরো থেকে এই ভার্টেক্স পর্যন্ত। তারপর চেক করতেছে এটার মান ওয়ান কিনা, এটার মান যদি ওয়ান হয় তারপর এখানে চেক করবে এটার মান জিরো কিনা, ভিজিটেডকে মান জিরো হলে আবার ডিএফএস কল করবে। তো আমি এখন কোডটাকে রান করি, রান করলাম। এখন বলতেছে যে এন্টার নাম্বার অফ ভার্টেক্স, তাহলে নাম্বার অফ ভার্টেক্স কয়টা, পাঁচটা। তো আমি পাঁচটা দিলাম। এখানে ইন্টার অ্যাডজেন্সি ম্যাট্রিক্স, আমি ম্যাট্রিক্সটা এখান থেকে ইনপুট নিব। তো ম্যাট্রিক্সটা কি কি আছে, জিরো, জিরো, ওয়ান ওয়ান, ট্রিপল ওয়ান, জিরো, এন্টার। তারপর কি, ওয়ান, ট্রিপল জিরো, জিরো, এন্টার। তারপর কি আছে,
1 0 0 1 1। তারপর কি আছে? 1 0 1 0 0। তারপর কি আছে? 0 0 1 0 0। এন্টার দেই। এখন বলতেছে এন্টার স্টার্টিং ভার্টেক্স। তো আমি এখানে মেইন থেকে 2 তে শুরু করছিলাম, তাহলে এখানে 2 দেই। এই দেখেন ডিএফএস অর্ডার 2 0 1 3 4। এভাবেই মানে আমাদের অ্যান্সার তো মিলে গেছে। এভাবে এই দেখেন ডিএফএস অর্ডার 2 0 1 3 4। এখন যদি আমি স্টার্টিং ভার্টেক্সটা আমি যদি 2 দিতে 1 0 দিতাম, তাহলে বলেন তো কি আসতো আমাদের এখানে? স্টার্টিং ভার্টেক্সটা আমি এখানে যদি 0 দিতাম, তাহলে এখানে কি আসে একটু বলেন তো আমাকে কেউ। একদম সিম্পল। যদি 0 দিতাম তাহলে প্রথমে হচ্ছে আসতো এইভাবে। আমি দেখাই একটু, এগুলো মানে শর্টকাটে আর কি। এত কিছু না করে শর্টকাটে এভাবে লেখা যায়। প্রথমে হচ্ছে জিরো প্রিন্ট হবে। তাহলে এখানে লিখি জিরো। তারপর হচ্ছে জিরো থেকে কোথায় যাওয়া যায়? 2 তে যাওয়া যায়, 3 তে যাওয়া যায়, 1 এ যাওয়া যায়। তো আমি প্রথমে 1 এ যাই। দেখেন 1 এ যাওয়া যায়, তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে 1। 1 থেকে আর কোথাও যাওয়া যায়? 1 থেকে যাওয়া যায় না। আমি ব্যাকট্র্যাক করা যাবে, ব্যাকট্র্যাক করলাম। ব্যাকট্র্যাক করে আবার 0 তে আসলাম। আর 0 থেকে আবার দেখেন কোথায় যাওয়া যায়? 0 থেকে 2 তে যাওয়া যায়, 2 তে যাওয়া যায়, 3 তে যাওয়া যায়। তাই 0 থেকে 2 তে গেলাম। 2 তে গেলাম, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1। তারপর এখানে 2 তে গেলাম। 2 তে যাওয়ার পরে এখানে আবার 2 থেকে কোথায় যাওয়া যায়? 2 থেকে 3 তে যাওয়া যায়, 2 থেকে 4 এ যাওয়া যায়। তো আমি 2 থেকে 3 তে গেলাম। 2 থেকে 3 তে গেলাম। এখন 3 থেকে আর কোথায় যাওয়া যায়? 3 থেকে 0 তে যাওয়া যায়, 3 থেকে 2 তে যায়। কারণ যেতে পারবো না। কারণ কি? আমি অলরেডি এগুলো পিন করে ফেলছি। সেজন্য ব্যাকট্র্যাক করবে। ব্যাকট্র্যাক করে 2 তে যাবে। 2 তে যাওয়ার পরে আবার 2 থেকে দেখবে কোথায় যাওয়া যায়। 2 থেকে 0 তে যাওয়া যায়, 3 তে যাওয়া যায়। কিন্তু 0 আর হচ্ছে অলরেডি ভিজিট করছি। সেজন্য 2 থেকে যাবে না। সে 2 থেকে 4 এ যাবে। তো আমি 2 থেকে এখান থেকে 4 এ যাচ্ছি। তো আমাদের ডিএফএস অর্ডারটা হচ্ছে 0 1 2 3 4। একদম সিম্পল। তো আমি এখানে আবার এটা প্রিন্ট করে দেখাই আসলে এটা আসে কিনা। মানে ভার্টেক্স কয়টা? 5টা। আমি ম্যাট্রিক্স কপি করে রাখছিলাম, এখানে পেস্ট করে দেই। তো এন্টার দেই। এখানে ভার্টেক্সের মান 0 দেই। দেখেন 0 1 2 3 4। তো এভাবে আর কি আমরা ডিএফএস অর্ডারটা বের করতে পারি। থ্যাংক ইউ।